Hello everyone, welcome to my another blog. ওয়েলকাম আমার আরেকটি নতুন ব্লগে। তো আজকে আমাদের অফিস থেকে হুট করে প্ল্যান হলো আমরা যাব কক্সেস বাজার। তো আমরা 6 জন গিয়েছিলাম এবং কক্সবাজার আমরা কয়দিন থেকেছিলাম এবং কোথায় কোথায় থেকেছিলাম এই ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবেন। তো কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা সরাসরি রওনা দিয়ে দিলাম পল্লী বিদ্যুৎ থেকে। রওনা দিয়েছে 11টা 45-এর দিকে। আমরা রওনা দিয়ে দিয়েছি ঢাকা ইউনিভার্সিটির সামনে হয়ে। আমরা এই দিক দিয়ে চলে যাব চট্টগ্রামে। তো এই পাশ দিয়ে কিছু ফুলের দোকান ছিল। এটা জায়গাটার নাম যেন কি বলে, যাই হোক কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যারা যারা জায়গাটা চিনে থাকেন। তো এই দিক দিয়ে আমরা যাচ্ছি চট্টগ্রামের দিকে। তো চট্টগ্রামে আমাদের একটা হোটেলে আমরা সকালে খাবার খাই প্রায় 6টার দিকে। তো আসলে খাবারটা অনেক স্বাদ ছিল। তো দেখেন আমরা এখানে এসে পৌঁছেছি ঠিক 5টা 30 মিনিটে। তো এখানে নোটিশ দেওয়া আছে 6টার আগে দোকানপাট খোলা হয় না। কিছু সময়ের যে কারণের জন্য বা সমস্যার কারণে দোকান খোলা হয় না 6টার আগে। তো হোটেল কর্তৃপক্ষ যারা আছে তারা নামাজ পড়ে দেন হোটেল খুলছে। তারপর আমরা হোটেলে ঢুকে খাবার দাবার খাইলাম। খাওয়া দাওয়ার পরে আমরা বের হয়ে কক্সবাজার দিকে রওনা দিলাম। তো আমাদের খাবারে ছিল নিহারি এবং নান রুটি, যা ছিল অনেকটাই সুস্বাদু এবং ভালো কোয়ালিটির খাবার, এবং আমরা সবাই তৃপ্তি করে খেতে পেরেছি। তো চলেন আমার একটা গাড়ির ভিডিও দেখিয়ে আসি। আলহামদুলিল্লাহ আমরা চট্টগ্রাম খাবার দাবার শেষ করলাম। দেন আমাদের গাড়িটা চলে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। আমরা যাচ্ছি এখন বর্তমান কক্সবাজারের দিকে। তো আমরা প্রায় চট্টগ্রাম থেকে 3-4 ঘন্টা জার্নি করে আমরা চলে যাচ্ছি কক্সবাজারের দিকে। আর আমরা কক্সবাজারে যে আমরা কোন হোটেলে উঠছি সেটাই দেখতে থাকেন এই ভিডিওর মাধ্যমে। তো আমরা হোটেল সিগালে ছিলাম, যেটা অনেক বড় এবং অনেক বিলাসবহুল। তো আমাদের সাথে আমাদের বসও ছিল, তাই আমরা হোটেল সিগালে ছিলাম এবং বসকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। এবং বসকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত একটি সুন্দর হোটেলে রাখার জন্য। যে এটা হোটেল সিগাল, এই যে হোটেলের নাম। এবং হোটেলটা ছিল আসলেই খুব অসাধারণ এবং অনেকটাই সুন্দর। তো আমরা অনেকক্ষণ জার্নি করে আসার পর আমরা একটু টায়ার্ড ছিলাম। আমাদের গাড়িটা পার্কিং করে আমাদের রুমের চাবিটা নিতেছিল। তো এই যে ফাইনালি চাবি পেয়ে গেছি, রুমের দরজা খুলে আমরা সবাই এখানে বসেছিলাম। বাট চিন্তা করলাম যে এই ভিডিওটা শেয়ার করি, তাই আমি আবার কার্ড নিয়ে গেলাম, যে আবার রুম খুলে আবার দেখা খাইলাম যে রুমটা কিভাবে খুলে। তো এই যে হোটেলটা ছিল আসলে অনেক সুন্দর এবং বিলাসবহুল। আর আমাদের বস আমাদের ফাইটার দেখাইতেছিল যে দেখো কি সুন্দর কক্সবাজারের ভিউ, ছাড়লেই নাকি খাবে টিকটকের ফর ইউ, ফেসবুকের ফর ইউ আর ইউটিউবের ফর ইউ। তো আমি বললাম যে চলেন নিচে যাই, যে আমাকে ভিডিও করে দেন। তো আমি ফার্স্ট টাইম কক্সবাজারে আসছি, আগে একবার আসার কথা ছিল, বাট আমরা চট্টগ্রাম থেকে প্যাক হয়ে গিয়েছিলাম।
আমরা কিছু ভাই ব্রাদার এবং ফ্রেন্ড সার্কেল আসছিলাম। কক্সবাজারে আসার নিয়ত ছিল, বাট আসতে পারিনি কোনো একটি কারণে। তো দিস ইজ ফার্স্ট টাইম আমি কক্সবাজারে। তো আমাদের সাথে আছে আমাদের আলামিন ভাই, সে ক্যামেরা ধরে রাখছে। আর আসলে আমার কক্সবাজারের এই ভিউটা দেখার পর আসলে মনে অনেকটাই আনন্দ আসছে এবং আমি অনেকটাই খুশি যা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন। তো আসলে আমি ওই সময় খুবই এক্সাইটেড ছিলাম যে এত দিন পর আসলে যেটা টিভিতে দেখছি বা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছি, সেটা এখন নিজের চোখে দেখতেছি। তো আমার কাছে এই জিনিসটা বেস্ট এবং অসাধারণ, যা বলার মতো না। তো আসলে আমি খুবই এক্সাইটেড ছিলাম আর অনেকটাই খুশি ছিলাম। তো আমরা এখানে আমরা গোসল টোসল করবো, দেন আমরা এখান থেকে যাব আবার সুইমিং পুলে। তো দেখেন আমি এখন নামবো, আমার আর তোর সেটাছে না আমি কবে যে এই পানিতে নামবো বা এই পানিতে আমার পাও ভিজাবো। তো ফাইনালি আমার পাও ভিজে গেছে এবং কক্সবাজারের পানি দিয়ে মনে একটা আনন্দ পাইলাম, তাই হ্যান্ডশিপ দিলাম আর কি, হ্যান্ডস আপ। তো যাই হোক, আমাদের ওই পাশে বড় ভাইরা ছবি তুলতেছিল। তবে এই ক্যামেরাম্যান আমাদেরকে জীবনের শিক্ষা দিয়ে দিছে যে কখনোই ক্যামেরার সামনে ছবি তুলবি না। বিষয় এরকম যে একটা ছবি 5 টাকা পিস, সে একই জায়গার মধ্যে ছবি তুলছে 300 পিস, যা 900 টাকা দাবি করে। আমাদের মুখ থেকে এই কথাটাই বের হয়, खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। যাই হোক, আমাদের বড় ভাই 2 জনকে নিয়ে এবং আমি গেলাম পুরো এলাকাটা ঘুরে দেখতে। তো আনাস ভাই এবং পাশের জন শার্ট পিন্ধালাম আমার বড় ভাই উজ্জ্বল ভাই, তো সাথে ছিলাম আমি। তো আমরা ঘুরতে যাই, আমরা বিচ থেকে এই মালাগুলো কিনছি। আমার কিছু ছোট বোনেরা আছে বা আমার কিছু আত্মীয় স্বজন আছে তাদেরকে এগুলা দেওয়ার জন্য, এবং পাশাপাশি আমি কিছু কানের দুল কিনি, যা এই যে দেখেন এগুলো দুল। তো আমি কিছু দুল কিনি তাদেরকে গিফট দেওয়ার জন্য। তো এই দুইটা একসাথে দেখেন, এই যে এই দুইটা একসাথে প্রায় এখানে 400 টাকার উপরে প্লাস মাল আর জেওর। তো এইগুলা সকালে কিনে রাখছিলাম। পরবর্তীতে আমরা গেলাম আচারের দোকানে কিছু আচার দেখতে। তো একটা লেখার মধ্যে যায় চোখে আটকে যায় যে এটা আমাদের সাভারেরই আচার। তো আমাদের আনাস ভাই ডাকতেছিল বা আমার বড় ভাইকে উজ্জ্বল ভাইকে, যে ভাইকে এই লেখাটা দেখাবে। তো ভাইকে ডাক দিছে, দেওয়ার পরে ভাই আসছে, আইসা দেখে আমরা হাসতেছি যে আমরা কক্সবাজার আসছি আচার নিতে, তাও আমাদের এলাকারই আচার, মানে সাভারেরই আচার। তো দেখে আমরা খুবই শিহরিত, গৃহীত, বঞ্চিত যে আমাদের সাভারের আচারে আমরা আসছি এখান থেকে নিতে। তো যাই হোক, তারপরে আরও দেখলাম কিছু পাথরের কানের দুল, তারপরে ব্রেসলাইট, তারপরে মালা আর বিভিন্ন জিনিস ছিল, জেওর বা শামুক, আরও বিভিন্ন জিনিস ছিল। এগুলা দেখতেই থাকেন আপনারা।
আমরা আসার সময় কিছু সামগ্রী মাছ দেখতে পারলাম, মানে সমুদ্র মাছ। তো এইগুলা ভিডিও করে নিয়ে আসলাম। কাঠটা আছে, তারপর আর অনেক বিভিন্ন ধরনের মাছ আছে। তো আপনারা এই ভিডিওটা দেখতেই থাকেন। তো আমরা অনেক ঘোরাঘুরির পরে রাত হয়ে যায়। দেন আমরা হোটেলে ফিরে আসি। আসার পরে আমরা শোয়ার জন্য প্রস্তুতি নিই। আমাদের এখানে বেডে 3 জন আর পাশে 1 জন। আমাদের এই রুমে 4 জন ছিলাম আমরা। তো আমি আপনাদেরকে ওয়াশরুমরা দেখাই। আসলে তাদের ওয়াশরুমরা ছিল অনেক ভালো এবং সুন্দর। এখানে চুল শুকানোর জন্য মেশিনও দিয়েছিল, তারপরে সাবান, ফেস ওয়াশ, বডি লোশন, ব্রাশ, তারপরে ক্লোজ আপ এইগুলো দিয়েছিল। এবং এই যে এটা শ্যাম্পু, মানে বীজ থেকে আসার পরে যাতে আমরা গোসল করতে পারি, গোসল করে মাথায় দিতে পারি। এবং এটা চুল শুকানোর জন্য। এবং এই কলের সুবিধা আপনি ঠান্ডা পানিও বের করতে পারবেন এবং গরম পানিও বের করতে পারবেন। উপরে দিলে আপনার গরম পানি আসবে। আমরা সবাই প্রায় 3টা পর্যন্ত বিচে ছিলাম। বিচ থেকে আইসা ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুম থেকে আইসা এখন শোয়ার চিন্তা ভাবনা করছি। তো এখন আমরা ঘুমাবো। দেন সকাল আবার বিচে যাব, সকালে দেখা হবে। এখন আপাতত ঘুমাই। একটা আপনাদের মধ্যে চন্দ্র বলি, আই এম লিপন ভিডিওর চন্দ্র। প্লাজো হয় ঢিলাঢালা, পেন হয় টাইট। আমি এখন ঘুমাবো। সকলকে জানাই গুড নাইট। তো 2 ঘন্টা ঘুমানোর পরে আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তো আমি চাকনা হয়ে গেছি। তারপর আর ঘুমাইতে পারিনি, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হইলে আসলে আপনারা জানেন যে ঘুমাইতে একটু লেট হয়। তো আমরা আবার বিচে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। তো ফাইনালি আমরা ঘুমের থেকে উঠে গেছি সবাই। উঠে আমরা এখন যাব বিচে, মানে সমুদ্রের পাড়ে যাব। যাই ওইখানে গোসল টোসল করবো, করে দেন আমরা সুইমিংয়ে আসবো, সুইমিং করব। এবং আমি চলে আসছি বিচে গোসল করব। এবং আমার সাথে আছে বড় ভাই উজ্জ্বল ভাই এবং আনাস ভাই আর ড্রাইভার আঙ্কেল। আমরা এই 4 জনই গোসল টোসল করব, করে আমরা যাব বিচে। ওয়াও, মানে সমুদ্রের ঢেউ আমাকে উড়ে ফেলাই দিছে। এবং আমি আবার ক্যামেরা ধরছি, আলামিন ভাই আবার আসছে। আমরা 5 জন গোসল করছি একসাথে।
ক্যামেরা ধরে রাখছিল হচ্ছে আমাদের আলামিন ভাই, এখন ক্যামেরা ধরে রাখছে আমি। আসলে আমরা মিল্লা ফিল্লাই ভিডিওটা বানাইছি আর কি। তো যাই হোক, ফাইটারে অনেক দিন গেছে কক্সবাজারে, তার অভিজ্ঞতা অনেক বেশি। এই যে আমরা এখন আনন্দ করতেছি 4 জন, আলামিন ভাই ক্যামেরা ধরে আছে। আসলে কক্সবাজারের ঢেউয়ের সাথে মানে তাল মিলিয়ে চলতে বা ঢেউয়ের সাথে একসাথে উল্টে পুল্টে খাইতে খুবই ভালো লাগে। এইটাইতে আলামিন ভাইয়ের ফোনে পানি চলে গিয়েছিল। आज ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, टूटी किस्मत होगी तेरी कर तूने ये बात न मानी। आज ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, टूटी किस्मत होगी तेरी पर तूने ये बात न मानी। যাই হোক, আমরা গোসল টোসল করে আমরা যেদিন চলে যাব, তো ওই দিন হচ্ছে সকালবেলা আমাদের নাস্তা ছিল। তো খাবারের আইটেম অনেকগুলোই ছিল, সালাদ আরও বিভিন্ন ধরনের খাবার ছিল। চলেন এক নজর ওই ভিডিওগুলো দেখে আসি কী কী খাবার ছিল এবং আমরা কি কি খেয়েছি।
তো আমরা যে যার মতো খাবার, যার যার পছন্দ মতো খাবার নিয়ে আসছি। তো আমি সকালবেলা খেয়েছি হচ্ছে ভাত, ডাউল, আলুর ভর্তা, পেঁয়াজের শাসনি এবং একটাই মরিচ। তো আমরা এখন চেক আউট করে দিচ্ছি। আমরা এখন চলে যাব ঘুরতে আরেক জায়গায়। তো এইখানে হচ্ছে আমাদের শেষ। তো গুড বাই কক্সবাজার। আমাদের রুমটা শেষ মেশ দেখে নেন। লাগা যাবে। Let's go. আমরা এখন চলে যাচ্ছি নিচে। আজকে প্রায় 12টার উপরে আমরা ছিলাম। 12:30 পর্যন্ত আমাদের টাইম, 12:13 বাজে। আমরা এখন চলে যাব। তো আমাদের হোটেলের কাজ সম্পন্ন হয়েছে। এখন আমরা আছি হচ্ছে ডলফিন মোড়। আমরা ডলফিন মোড়ের পাশ হয়ে আমরা যাব হচ্ছে লং ড্রাইভে। তো ওইখানে আরও কিছু দৃশ্য আছে, আমি ওইটাই তুলে ধরার চেষ্টা করছি। ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর আমরা এখন যাচ্ছি সামনে থেকে একটা ইউটার্ন নিয়ে আবার আসতে হবে। আর এই যে হোটেলটা দেখতেছেন, এই হোটেলটা আসলে অনেকটাই বিলাসবহুল। তো আমরা এইটার পাশ হয়ে আমরা আবার হচ্ছে ডলফিন মোড় যাব, যা হাতের বামে আবার আমরা হচ্ছে যাব। তো ওইটা আসলে অনেকটাই সুন্দর এবং অনেকটাই ভালো লাগছে। ওইখানে আরেকটা আছে হচ্ছে পাহাড়। আমরা ইনশাল্লাহ পাহাড়ে ওঠার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকেন আপনারা আর ভিডিওটা দেখতে থাকেন। আশা করি আপনাদের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। এবং এখানে যা আছে সবই ন্যাচারাল, এখানে কোনো এডিট করা নাই বা এখানে কোনো কিছু করা নেই। তো আমরা সমুদ্রের পার হয়ে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি। তো আসলে এটা বাস্তবে এবং রিয়াল দেখতে অনেকটাই সুন্দর, যা হয়তো ক্যামেরাতে ফুটে উঠতেছে না, বাট আসলেও একটা অসাধারণ জায়গা, যা আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আমি এখন আপনাদেরকে দেখাই। তো আলহামদুলিল্লাহ আমরা গন্তব্যস্থানে পৌঁছাইলাম। তো গাড়ির থেকে আগে বস নামলো, আমাদের স্যার,
এবং ড্রাইভার আঙ্কেল নামছে। দেন এখন নামবে হচ্ছে আমাদের আলামিন ভাই। আসলে সে এখানে আসছে, সে তার এক্সপিরিয়েন্স অনেক বেশি এবং সেই জায়গার কথা বলছিল। এই জায়গাটা আসলে সুন্দর। তো পরবর্তীতে নামবে হচ্ছে উজ্জ্বল ভাই এবং আনাস ভাই। এই যে এখন নামতেছে আমার বড় ভাই উজ্জ্বল ভাই গাড়ি থেকে। এই যে আমার বড় ভাই এবং ওনার পিছনে হচ্ছে আনাস ভাই। তো আমরা এখন চলে যাব হচ্ছে এই দিক দিয়ে নেমে হচ্ছে বিচে অনেকগুলো নৌকা আছে এবং এখানে সমুদ্রের পার আছে। তো আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করব। এই যে ওই পাশে তো এখানে কিছু দোলনা ছিল, ওইখানে বসা যেত। তো এই যে আমরা চলে আসছি এই পাশে। এই যে ছোট ছোট নৌকা, আর এখানে হচ্ছে টিভি সম্ভবত নাটকের শুটিং চলতেছিল বা এরকম কিছু একটা। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ ছিলাম। আমরা এখানে ছবি টুবি তুলছি এবং কিছু টিকটক করছি। তো এখান থেকে আমরা ঘুরে টুরে দেখতেছিলাম। আসলে এখান থেকেও খুব ভালো দেখা যাচ্ছিল সমুদ্রের পাড়টা। তো এখানে আবার আমি দেখতে পারলাম যে এখানে কাঠটা একটা মইরা লইছে, মানে কাঁকড়া আর কি। যাই হোক, তো আমরা এই ভিডিওটাও করে নিলাম। আর আমরা ওই গাছের পিছনের পাশে দিয়ে রাস্তা গেছে, ওইখান থেকে আমরা এখানে আসছি জাস্ট শুধু এটা দেখার জন্য। আর আমরা সবাই এখানে ছবি টবি তুলছি। ছবি টবি তোলার পরে দেন আমরা আবার হচ্ছে চলে যাব। তো আমাদের ঘোরা শেষ। তো এখন আমরা হচ্ছে রওনা দিয়ে দিছি। আমরা এখন যাব যে দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে দেন আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো তার আগে হচ্ছে মাঝখানে একটা পাহাড় পরে আমরা ওই পাহাড়ে ওঠার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ওঠা শেষ। এখন আমি হচ্ছে উঠবো। তাই আনাস ভাইকে বললাম যে ভাই আপনি একটু ক্যামেরাটা ধরেন, আমি এখন উঠি। তো আনাস ভাই ক্যামেরা ধরলো, আমি এখন গাড়িতে উঠতেছি। এই যে আমি উঠলাম। এখন আনাস ভাইকে বলবো যে ভাই আপনি আসেন, ক্যামেরাটা আমাকে দেন। এই যে আনাস ভাই আমাকে ক্যামেরাটা দিয়ে দিল। তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেল। আমরা যাচ্ছি হচ্ছে পাহাড়ের দিকে। আমরা হচ্ছে পাহাড়ে উঠবো এবং এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভিডিওটা ফুল দেখতে থাকেন। তবে বরাবরের মতোই বলি যে আসলে আমাদের কক্সবাজারটা ছিল অনেক দুর্দান্ত একটা ভ্রমণ এবং অনেক আনন্দদায়ক একটা ভ্রমণ। এবং ধন্যবাদ জানাই আমাদের কোম্পানির বসকে, রনি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ বস। তো আমরা চলে আসছি, পাহাড়ে উঠবো। দেন আমরা 4 জন উঠবো, তাই 4টা টিকিট কেটে নিলাম। আনাস ভাইয়ের কাছে একটা, আমার কাছে 3টা। দেন আমরা হচ্ছে পাহাড়ে উঠবো। পাহাড়ে ওইটা আমরা কিছু ছবি টবি শ্যুট করছি এবং কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। তো আসলে পাহাড়ের উপর থেকে অসাধারণ লাগছে ভিউটা। অবশ্যই আমি আপনাকে ভিডিওটা দেখাবো আপনাদেরকে। আর এখানে হচ্ছে সিঁড়ি দেওয়া উঠতে আমাদের আসলে অনেকটাই কষ্ট হয়েছে, তারপরও আনন্দের সাথে উঠছি আমরা। তবে এটা হচ্ছে ওটার ভিতরে একটা যে আনন্দ বা একটা অনুভূতি, ভালো একটা অনুভূতি কাজ করছে, যা আসলে বোঝানোর মতন আর কি। তো যাই হোক, চট্টগ্রামের আপনার সীতাকুণ্ড পাহাড়ে আমি কিছুদিন আগে উঠছি, বা আমাদের ভাই ব্রাদারকে নিয়ে আমরা উঠছি। তো হয়তো আমার একটু অভিজ্ঞতা আছে পাহাড়ে টাহাড়ে ওঠার বা সিঁড়ি দিয়ে ওঠার, কিন্তু আনাস ভাই, উজ্জ্বল ভাইদের পাহাড়ে ওঠার অভিজ্ঞতা একটু কম। তারপরও ইনশাল্লাহ উঠছে, তারা আমাদের সাথে একসাথে উঠছে এবং আমরা অনেক আনন্দ করছি। তো আমাদের ওই সিঁড়ির পাশটা ছিল অনেকটাই ছোট, আর পাশ দিয়ে আপনার হচ্ছে বড় সিঁড়ি হচ্ছিল, ওইটার কাজ নির্মাণ আছে। তো
আলামিন ভাই উঠতেছে, আমি আনাস ভাই এবং উজ্জ্বল ভাই। আমরা মোটামুটি এক ধাপে 150-এর উপরে সিঁড়ি পার হয়ে আমরা উপরে আসছি। দেন আমি আলামিন ভাইকে বললাম যে ভাই এবার একটু আপনি ক্যামেরাটা ধরেন, আমি একটু এখন উপরে উঠবো। তখন আলামিন ভাই ক্যামেরা ধরলো, আমি উপরের দিকে উঠতেছি, আলামিন ভাই আমার পিছনে। তো আমার আবার উঠতে উঠতে হঠাৎ করে আমার পাওটা একটু পিছলিয়ে যায়, মানে উষ্টাগাই সিঁড়ির সাথে পরে যেতে চাইছিলাম, পরে পড়তে আমি সামলিয়ে নিই। তো যাই হোক, অত কিছুর পরেও আসলে পাহাড়ে ওঠার মতো আনন্দ যা ওঠার তা বলে বোঝানোর মতো না। যাই হোক, তো ইনশাল্লাহ আমরা অবশেষে পাহাড়ে উঠতে সক্ষম হই এবং আমরা ওইখানে উঠে দেন আমরা ছবি টবি তুলি, তারপরে কিছু ভিডিও টিডিও করি। চলেন এই একটা ক্লিপ দেখায় আপনাদেরকে। এই যে এটা পাহাড়ের উপর থেকে সমুদ্রের ভিউ, এই পাশের একটু ভিউ, আসলে এটা অসাধারণ। আর এখানে সূর্যের এই পাশে দিয়ে ছবিগুলো অনেকটাই ভালো হয়। তো দুঃখের বিষয় এটাই, আমি সবাইকে ছবি তুলে দিছি কিন্তু আমি নিজে এখানে ছবি তুলিনি। আসলে ছবিগুলো ছিল অসাধারণ। তো আমরা এখান থেকে নেমে গেছি, নেমে আমরা আরও কিছু কেনাকাটা করলাম, ওইগুলাই রাখতেছিলাম এখানে রেখে আমরা চলে যাব টাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা। তো আমরা এখন মালামাল রেখে আমরা চলে যাব টাকার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য আমাদের অফিস। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে বলবেন না। আর ব্লগটা কেমন হয়েছিল অবশ্যই জানাবেন। আর আমরা এখন রওনা দিয়ে দিব, সবাই সবার জায়গাতে বসে যাবে। তো আমরা এখন উঠতেছি, আমাদের বস আসছে, এখন বসে উঠবে, আমরা উঠবো, উঠে দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো ভিডিওটা ছিল এ পর্যন্তই, আরও কিছু আসার ক্লিপ আছে, আমি আপনাদেরকে ওইটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা অনেক রাত হয়ে গেছে, প্রায় 2টা-2:30 বেজে গেছে। তো আমরা রাস্তার মধ্যে আবার একটু ব্রেক দিলাম, ব্রেক দিয়ে চা কফি খাইলাম। খাওয়া দাওয়ার পরে আমরা আবার রওনা দিব। তো এই হোটেলটা ছিল অনেক বড় এবং আমরা এই হোটেলেই চা কফি খাইছি। খাওয়া দাওয়া করে দেন আমি বাইরের দিকে চলে আসছি। এই যে হোটেল, এইটাতেই ছিলাম আমরা কিছুক্ষণ। দেন আমরা এখান থেকে রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। চলেন কিছু শর্ট ভিডিও দেখে আসি। По такому поводу намечается гузбан, брат, по направлению меня. По такому поводу намечается все поводу движется по направлению меня. По такому поводу намечается гузбан, брат, по направлению меня. সবই টাকার গন্ধ, বুঝছো নি? হ্যাঁ